বহু প্রতীক্ষার পর অবশেষে দক্ষিণবঙ্গে প্রবেশ করল বর্ষা। নির্ধারিত সময়ের প্রায় 11 দিন পর গতকাল 21শে জুন দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই প্রবেশ করেছে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু। আবহাওয়া দপ্তর সূত্রে যেটা খবর রয়েছে যে আগামী 3 দিনের মধ্যে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে প্রবেশ করবে বর্ষা। তবে বর্ষা নিয়েই তেমন ভালো খবর জানালো না আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গে মৌসুমি বায়ু ঢুকলেও আপাতত দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির কোনো রকম সম্ভাবনা নেই, বরং রবিবার থেকে দক্ষিণবঙ্গের সব জেলাতেই কমবে বৃষ্টি। চলতি বর্ষায় দক্ষিণবঙ্গে বৃষ্টির যথেষ্ট ঘাটতি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছে আবহাওয়া বিশেষজ্ঞরা। তবে গত বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে প্রাক বর্ষার বৃষ্টি লক্ষ্য করা গেছে। তবে গতকাল দিনভর আকাশ মেঘলা থাকলেও সেভাবে কিন্তু বৃষ্টি হয়নি দক্ষিণবঙ্গে। অর্থাৎ সরাসরি বললে এবছর দক্ষিণবঙ্গে প্রাক বর্ষার বৃষ্টি দেখা পাওয়া যায়নি। তবে যেটুকুন বৃষ্টি হয়েছে আপাতত ভ্যাপসা ও গোমোট গরম থেকে খানিকটা হলেও স্বস্তি পেয়েছেন দক্ষিণবঙ্গের বাসীরা। তবে আবহাওয়া দপ্তর সূত্রের খবর, আজ 22শে জুন শনিবার দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অপরদিকে উত্তরবঙ্গে 31শে মে প্রবেশ করে মৌসুমি বায়ু। তখন থেকেই উত্তরের জেলাগুলিতে চলছে টানা ভারী বৃষ্টি। তবে গত দুদিন থেকে উত্তরবঙ্গের আকাশ বেশ পরিষ্কার এবং টানা 15-20 দিন পর সূর্যের দেখা মিলেছে কিন্তু উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতে। ঝলমল করছে উত্তরবঙ্গের আবহাওয়া। তবে আবহাওয়া দপ্তর সূত্রে যেটা খবর রয়েছে যে আগামী সোমবার থেকে ফের ভারী বৃষ্টিপাত হবে উত্তরবঙ্গে এবং আবারও বন্যা আশঙ্কা তৈরি হতে পারে বলে কিন্তু আশঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া দপ্তর, যে উত্তরবঙ্গের জেলাগুলিতে আবার কিন্তু বন্যা আশঙ্কা তৈরি হতে পারে আগামী সোমবারের পর থেকে। তো আসুন আজকের এই ভিডিওতে আমরা কিন্তু দেখে নেব যে ইতিমধ্যে দক্ষিণবঙ্গের কোন কোন জেলাগুলিতে বর্ষা প্রবেশ করেছে, আজ দক্ষিণবঙ্গের কোন কোন জেলাগুলিতে বৃষ্টি হবে, এছাড়াও মৌসুমি বায়ুর প্রভাবে কতদিন বৃষ্টি চলবে এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কবে পাকাপাকিভাবে বর্ষা প্রবেশ করতে চলেছে, এছাড়াও উত্তরবঙ্গের পরিস্থিতি কি রয়েছে, কি বলছে আবহাওয়া দপ্তর। বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। তো চলুন এবারে আমরা দেখে নেব সরাসরি স্যাটেলাইট ইমেজের মাধ্যমে আবহাওয়ার কি রিপোর্ট রয়েছে। তো বন্ধুরা, আপনারা এই মুহূর্তে অন স্ক্রিন দেখতে পাচ্ছেন আজকে কিন্তু দক্ষিণবঙ্গের যে জেলাগুলি রয়েছে সেখানে কিন্তু সেরকম বৃষ্টির সম্ভাবনা নেই। দক্ষিণবঙ্গের শুধুমাত্র কয়েকটি জেলাতে কিন্তু আপনাদের বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং আমরা যদি একটু উত্তরবঙ্গের দিক থেকে আসি, দেখুন উত্তরবঙ্গের দিকে কিন্তু আপনারা লক্ষ্য করবেন আজকে কিন্তু আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহার এই তিনটি জেলারই আকাশ কিন্তু বেশ পরিষ্কার রয়েছে এবং সূর্যের কিন্তু দেখা মিলেছে আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলাতে। সুতরাং গত দুদিন থেকে কিন্তু উত্তরবঙ্গের আকাশ কিন্তু বেশ পরিষ্কার রয়েছে এবং এখনো পর্যন্ত কিন্তু কোনো রকম বৃষ্টিপাত হচ্ছে না এবং সব মিলিয়ে সূর্যের দেখা মিলেছে কিন্তু উত্তরবঙ্গের তিনটি জেলাতে। এছাড়াও আপনারা যদি ওপরের দিকে দেখেন তাহলে ওপরের দিকে দেখলে আপনারা বুঝতে পারবেন যে দার্জিলিং এবং কালিম্পং এখানে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, শিলিগুড়ি, কালিম্পং এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু আপনাদের হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা রয়েছে। তবে আপাতত কিন্তু আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি এই তিন জেলাতে কিন্তু আপনাদের আকাশ পরিষ্কারই থাকবে এবং সূর্যের কিন্তু দেখা মিলেছে। তবে আগামী সোমবার থেকে কিন্তু আবারও কিন্তু আপনাদের বৃষ্টি হতে চলেছে উত্তরবঙ্গের জেলাগুলি জুড়ে। এবং এর পাশাপাশি যদি আপনারা আমাদের নিয়ারেস্ট স্টেট দেখেন আসাম, তাহলে আসামেও কিন্তু আপনারা দেখতে পারবেন গোয়ালপাড়া থেকে শুরু করে বঙ্গাইগাঁও থেকে শুরু করে পাঠশালা থেকে শুরু করে আপনাদের কিন্তু আসামের যে লোয়ার পার্সন রয়েছে ধুবড়ি থেকে শুরু করে এই সমস্ত জায়গাগুলি কিন্তু পরিষ্কার রয়েছে এবং সূর্যের কিন্তু দেখা মিলেছে। এবং পাশাপাশি যদি আমরা এখান থেকে একটু স্ক্রল ডাউন করে আমরা যদি এখানটায় বাংলাদেশের দিকে চলে আসি, তাহলে আপনারা দেখতে পাবেন বাংলাদেশের কিন্তু রংপুর, ময়মনসিংহ, সিলেট এবং ঢাকা এই কয়েকটি জায়গার উপরে কিন্তু আপনাদের আংশিক মেঘাচ্ছন্ন আকাশ কিন্তু আপনারা লক্ষ্য করতে পারবেন। আজকে সেই বিষয়ে কিন্তু এখানটায় রিপোর্ট উঠে এসছে এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে আপনাদের যে উত্তরবঙ্গের জেলাগুলি রয়েছে অর্থাৎ মালদা থেকে শুরু করে আপনাদের কিন্তু উত্তর দিনাজপুর থেকে শুরু করে বালুরঘাট থেকে শুরু করে রায়গঞ্জ থেকে শুরু করে এই সমস্ত জায়গায় কিন্তু আংশিক বৃষ্টিপাত কিন্তু আজকে হতে পারে, সেই বিষয়ে কিন্তু আবহাওয়ার রিপোর্ট উঠে আসছে। এবং দক্ষিণবঙ্গের দিকে যদি আমরা চলে আসি তাহলে দক্ষিণবঙ্গের কিন্তু উপকূলবর্তী যে সমস্ত জেলাগুলি রয়েছে অর্থাৎ 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি এই সমস্ত জায়গায় কিন্তু বজ্রবিদ্যুৎ সহ কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, আপনারা কিন্তু অন স্ক্রিন দেখতেই পারছেন। এছাড়াও আপনারা যদি নিচের দিকে চলে আসেন তাহলে নিচের দিকে আপনারা কিন্তু দেখতে পাবেন উপকূলবর্তী
উপকূলবর্তী যে এলাকাগুলি রয়েছে অর্থাৎ হলদিবাড়ি থেকে শুরু করে, হলদিয়া থেকে শুরু করে, গঙ্গাসাগরের এরিয়া থেকে শুরু করে, শ্যামনগর থেকে শুরু করে এই সমস্ত জায়গাতে কিন্তু আপনারা মেঘাচ্ছন্ন আকাশ কিন্তু আপনারা লক্ষ্য করতে পারবেন। এর কারণটা হচ্ছে কিন্তু উত্তর বঙ্গোপসাগরে কিন্তু একটি ঘূর্ণাবর্ত কিন্তু তৈরি হয়েছে। আমরা যদি এখান থেকে বায়ু বা যদি আমরা এখান থেকে বায়ু দেখিনি তাহলে আমরা কিন্তু দেখতে পারবো যে এখানে কিন্তু উত্তর বঙ্গোপসাগরে কিন্তু একটা ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়েছে এবং তার জন্যই কিন্তু উপকূলবর্তী লাগোয়া যে সমস্ত এলাকাগুলি রয়েছে সেখানে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং আপনাদের কিন্তু যে আকাশ থাকবে সেটা কিন্তু মেঘাচ্ছন্ন থাকতে পারে। এছাড়াও আপনাদেরকে জানিয়ে দিতে চাই যে দক্ষিণবঙ্গের যে জেলাগুলি রয়েছে নদিয়া, মুর্শিদাবাদ এই সমস্ত জেলাগুলিতে কিন্তু সন্ধ্যার পর থেকে হালকা কিংবা মাঝারি বৃষ্টিপাত কিন্তু হতে পারে। এছাড়াও আপনারা দেখতে পাচ্ছেন পশ্চিমের যে সমস্ত জেলাগুলি রয়েছে এই সমস্ত জেলাগুলিতে কিন্তু আপাতত কোনো রকম বৃষ্টির সম্ভাবনা নেই। তবে আজকে সন্ধ্যার পর থেকে যে সমস্ত জায়গাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেগুলি নিয়ে একটু আলোচনা করে দিই। দেখুন এখানে কিন্তু লিখেই দেওয়া রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমরা যদি এখানটায় মোডটা চেঞ্জ করে নিয়ে আমরা যদি দেখে নিই যে বৃষ্টি এবং বজ্র, এবং আমরা যদি এই গ্রাফিক্সটা চালিয়ে দিই তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো যে আজকে কিন্তু আপনাদের সন্ধ্যার পর থেকে কিন্তু বৃষ্টিপাত হওয়ার কিন্তু একটা সম্ভাবনা রয়েছে। আপনারা কিন্তু অন স্ক্রিন দেখতেই পারছেন যে এখানে কিন্তু আপনাদের একটা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু বিকেলের দিকটায়, ঠিক আছে। বিকেল থেকে শুরু করে সন্ধ্যার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে সমস্ত জায়গাগুলি, সেই জায়গাগুলির নাম আমি আপনাদের একবার জানিয়ে দিচ্ছি। খড়গপুর থেকে শুরু করে, কোলাঘাট থেকে শুরু করে, চন্দননগর থেকে শুরু করে, শ্যামবাজার থেকে শুরু করে, আরামবাগ থেকে শুরু করে, ঝাড়খণ্ড লাগোয়া যে সমস্ত জায়গাগুলি রয়েছে এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু আপনাদের হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার কিন্তু একটা সম্ভাবনা রয়েছে, তেমনটাই কিন্তু আবহাওয়া দপ্তর সূত্রে কিন্তু খবর উঠে আসছে। এছাড়াও আপনারা যদি ওপরের দিকে যান তাহলে আপনারা দেখতে পাবেন বর্ধমানের কিন্তু এখান থেকে কাটোয়া থেকে শুরু করে, মেহেরপুর থেকে শুরু করে, বীরভূমের সিউড়ি থেকে শুরু করে, নলহাটি থেকে শুরু করে এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার কিন্তু আপনাদের সম্ভাবনা রয়েছে আজকে বিকেল থেকে শুরু করে সন্ধ্যের মধ্যে, ঠিক আছে। এছাড়াও উত্তরবঙ্গের কিন্তু মালদা থেকে শুরু করে, উত্তর দিনাজপুর থেকে শুরু করে আপনাদের কোচবিহার, আলিপুরদুয়ার এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু আপনাদের সেরকম বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই। যদিও বা হয়ে থাকে তাহলে কিন্তু সন্ধ্যার পর থেকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা আমরা কিন্তু এই উপগ্রহ চিত্রে কিন্তু লক্ষ্য করতে পাচ্ছি। এবং এখান থেকে যদি আমরা আরেকটু জুম আউট করে নিই তাহলে আপনারা দেখতে পারবেন যে আজকে কিন্তু মুর্শিদাবাদের বহরমপুর থেকে শুরু করে, আপনাদের কিন্তু বেলডাঙ্গা থেকে শুরু করে, ঘরকোনা থেকে শুরু করে, খারগ্রাম থেকে শুরু করে, আপনারা দেখতেই পাচ্ছেন সাগরদিঘি থেকে শুরু করে এই সমস্ত জায়গা, নলহাটি থেকে শুরু করে আপনাদের লালগোলা, এছাড়াও ভগবানগোলা, জঙ্গিপুর, মুরারাই এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু হালকা বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা থাকতে পারে, সেই বিষয়ে কিন্তু আপডেট উঠে আসে। তবে এখনো পর্যন্ত কিন্তু দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলাতেই কিন্তু প্রপারলিভাবে কিন্তু বর্ষা প্রবেশ করেনি, শুধুমাত্র কয়েকটি জেলার মধ্যেই কিন্তু পাকাপাকিভাবে বর্ষা প্রবেশ করেছে। তো সেই বিষয়ে যে আপডেট উঠে এসছে আমাদের হাতে, অর্থাৎ কলকাতা আলিপুর আবহাওয়া অফিস থেকে যে রিপোর্ট প্রকাশ করা হয়েছে সেই রিপোর্টটা একবার আমি আপনাদের দেখিয়ে দেবো যে পশ্চিমবঙ্গের কোন কোন জেলাতে ইতিমধ্যেই বর্ষা প্রবেশ করেছে এবং দক্ষিণবঙ্গের কোন কোন জেলাতে আপনাদের বর্ষা প্রবেশ করেছে এবং কোন কোন জেলায় এখনো পর্যন্ত বর্ষা প্রবেশ করেনি এবং কোন কোন জেলার আংশিক কিছু জায়গাতে বর্ষা প্রবেশ করেছে সেটা কিন্তু আমরা রিপোর্ট কার্ড অনুযায়ী আপনাদের সামনে কিন্তু শেয়ার করে দেবো। তো বন্ধুরা এখানে কিন্তু উপগ্রহ চিত্র অনুযায়ী কিন্তু আমি আপনাদের কিন্তু আপডেটগুলি জানিয়ে দিলাম। এটাই কিন্তু রয়েছে আজকের কিন্তু আবহাওয়ার আপডেট। তো বন্ধুরা এবারে চলুন আমরা দেখে নেব যে দক্ষিণবঙ্গের কোন কোন জেলাতে প্রপারলি ভাবে বর্ষা প্রবেশ করেছে, সেটা কিন্তু এবারে আমরা আপনাদের সামনে শেয়ার করে দিচ্ছি। তো বন্ধুরা বর্ষার যে রেখা, সেই বর্ষার রেখা কিন্তু বেশ কিছুদিন আগেই পশ্চিমবঙ্গের যে উত্তরবঙ্গের সাইড রয়েছে অর্থাৎ কালিম্পং, দার্জিলিং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার, মালদা, উত্তর দিনাজপুর এই সমস্ত জায়গাতে কিন্তু আগেই প্রবেশ করেছে। তবে ইতিমধ্যেই কিন্তু গতকাল অর্থাৎ 21শে জুন শুক্রবার কিন্তু দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলার মধ্যে কিন্তু বর্ষা পাকাপাকিভাবে প্রবেশ করে গেছে। তো আপনারা যদি এখান থেকে এই বর্ষার ম্যাপটা যদি আপনারা লক্ষ্য করেন দেখতে পারবেন এখানে কিন্তু যে ম্যাপটা শো করছে এই ম্যাপের মধ্যে কিন্তু একটি কালো কালারের কিন্তু একটা দাগ দিয়ে দেওয়া রয়েছে, আপনারা কিন্তু অন স্ক্রিন দেখতে পাচ্ছেন। এই দাগকেই কিন্তু বলা হচ্ছে যে বর্ষা রেখা। তো এই বর্ষা রেখা আপনাদের দক্ষিণবঙ্গের কোন কোন জেলাতে পাকাপাকিভাবে প্রবেশ করেছে আপনারা কিন্তু এখানটায় দেখতেই পাচ্ছেন। আমি যদি একটু জুম করি তাহলে দেখতে পারবেন আপনারা কিন্তু যে মুর্শিদাবাদ জেলায় কিন্তু বর্ষা প্রবেশ করে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন যে মুর্শিদাবাদ জেলাতে কিন্তু বর্ষা প্রবেশ করে গেছে। এছাড়াও নদিয়া জেলাতে বর্ষা প্রবেশ করে গেছে। এছাড়াও কিন্তু আপনাদের নর্থ 24 পরগনাতে কিন্তু বর্ষা প্রবেশ করে গেছে, কলকাতাতে আপনাদের বর্ষা কিন্তু প্রবেশ করে গেছে এবং সাউথ 24 পরগনাতে কিন্তু আপনাদের পাকাপাকিভাবে বর্ষা প্রবেশ করে গেছে এবং এখনো পর্যন্ত কিন্তু বৃষ্টির সেভাবে দেখা মেলেনি। তবে আগামী কয়েকদিনের মধ্যেই কিন্তু আপনাদের বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে বর্ষা কিন্তু ইতিমধ্যেই প্রবেশ করে গেছে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে এবং এখান থেকে যদি আমি আপনাদের দেখাই তাহলে আপনারা কিন্তু লক্ষ্য করলে দেখতে পারবেন যে বীরভূমের কিছু আংশিক এলাকায় কিন্তু
কিন্তু বর্ষা প্রবেশ করেছে। দেখতে পাচ্ছেন বীরভূমের ম্যাপ রয়েছে এবং বীরভূমের কিন্তু এই যে আপনাদের আংশিক জায়গা, এই আংশিক জায়গাতে কিন্তু আপনাদের বর্ষা প্রবেশ করে গেছে। এছাড়া আমরা যদি এখান থেকে একটু স্ক্রল ডাউন করি তাহলে দেখতে পারবেন পূর্ব বর্ধমান, এই পূর্ব বর্ধমান জেলারও কিন্তু আংশিক জায়গাতে কিন্তু আপনাদের বর্ষা প্রবেশ করে গেছে, ঠিক আছে। এবং এখান থেকে একটু স্ক্রল ডাউন করলেই দেখতে পারবেন এখানে হুগলি জেলাও কিন্তু আংশিক জায়গায় কিন্তু আপনাদের বর্ষা প্রবেশ করে গেছে। হাওড়া জেলাতেও কিন্তু আংশিক জায়গাতে কিন্তু বর্ষা প্রবেশ করেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এছাড়াও আপনারা এখান থেকে দেখতে পারবেন পূর্ব মেদিনীপুরের আংশিক জায়গাতে কিন্তু বর্ষা প্রবেশ করেছে। তবে বন্ধুরা আগামী কয়েকদিনের মধ্যে কিন্তু আপনাদের বাদবাকি যে সমস্ত জেলাগুলি রয়েছে অর্থাৎ পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, পূর্ব বর্ধমান, হুগলি, হাওড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু প্রপারলিভাবে বর্ষা প্রবেশ করে যাবে। তো এখনো পর্যন্ত কিন্তু বর্ষা প্রবেশ করেনি এবং দক্ষিণবঙ্গের যে সমস্ত জেলাগুলির নাম আমি আপনাদের জানালাম অর্থাৎ মুর্শিদাবাদ থেকে শুরু করে নদিয়া, নর্থ চব্বিশ পরগনা, কলকাতা, সাউথ চব্বিশ পরগনা, এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু বর্ষা প্রবেশ করলেও তেমনভাবে কিন্তু বৃষ্টিপাত কিন্তু লক্ষ্য করা যায়নি। গতকাল সামান্য কিন্তু বৃষ্টিপাত হয়েছে এবং তাতে করেই কিন্তু যে একটা ভ্যাপসা গরম ছিল দক্ষিণবঙ্গে এবং গুমোট গরম ছিল সেটা থেকে কিন্তু খানিকটা হলেও রেহাই পেয়েছে দক্ষিণবঙ্গের বাসীরা। এবং উত্তরবঙ্গের কথা কি বলবো, যে উত্তরবঙ্গে তো এর আগেই কিন্তু বর্ষা প্রবেশ করে গেছে অর্থাৎ কালিম্পং, দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, এই সমস্ত জায়গাগুলিতে বর্ষা তো এর আগেই প্রবেশ করে গেছে। তো এই বিষয় নিয়ে কিন্তু আর বলার কিছু নেই। তো বন্ধুরা এবারে চলুন একবার দেখে নিই যে আপনাদের আবহাওয়া অফিস থেকে যে রিপোর্ট কার্ড প্রকাশ করা হয়েছে যে আপনাদের আবহাওয়া ঠিক কেমন থাকবে সেটা একবার আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। তো বন্ধুরা দেখুন, এই রয়েছে কিন্তু আপনাদের রিপোর্ট কার্ড, যেখানে কিন্তু বলা হচ্ছে যে আপনাদের উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, এই সমস্ত জায়গাতে কিন্তু আংশিক কিছু কিছু জায়গায় বজ্রপাত সহ কিন্তু বৃষ্টিপাত হতে পারে। তবে কিন্তু রেড অ্যালার্ট কিন্তু অলরেডি উত্তরবঙ্গের জেলাগুলি থেকে কিন্তু উঠে গেছে, আপনারা দেখতেই পারছেন। এবং এখানে কিন্তু উত্তর দিনাজপুরেও কিন্তু হালকা কিন্তু আপনাদের বৃষ্টিপাত হতে পারে, সেই বিষয়ে কিন্তু আপডেট উঠে আসে, যেমনটা কিন্তু আপডেট জানানো হয়েছে। এবং এখানে আপনাদেরকে জানিয়ে রাখি যে এই সমস্ত জায়গাগুলি যেগুলি গ্রিন সিগন্যাল রয়েছে অর্থাৎ দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, এই সমস্ত কিন্তু কোনো রকম ওয়ার্নিং নেই অর্থাৎ কোনো রকম বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা ইতিমধ্যে কিন্তু দেওয়া হয়নি। এবং বাদবাকি যে সমস্ত জেলাগুলি দেওয়া হয়েছে সেখানে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হলেও হতে পারে, সেটা কিন্তু বজ্রবিদ্যুৎ সহ, এছাড়াও কিন্তু নাও হতে পারে। তো বন্ধুরা এই যে রিপোর্ট কার্ড আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম, সরাসরি কিন্তু এই রিপোর্ট কার্ড প্রকাশ করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের থেকে। এবং এখানে দেখতেই পাচ্ছেন আর হচ্ছে ওয়েদার ওয়ার্নিং এবং এখানে ডেট দেখতে পাচ্ছেন 22/6/2022। তো বন্ধুরা এই রয়েছে কিন্তু এই মুহূর্তের আপডেট এবং পরবর্তী সময়ে আবহাওয়ার আপডেট কি আসে সেটা কিন্তু অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করে দেবো। তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর এভাবেই আপনারা কিন্তু আমাদের এই দা অল আপডেট ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন। অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন, এভাবেই আমাদের সাপোর্ট করে যাবেন। জয় হিন্দ।